পরিবর্তন হচ্ছে দশমী মায়ের গমন অনুষ্ঠানের স্থান। সিটি সেন্টারের পরিবর্তে অনুষ্ঠানটি হবে তুলসীবতীতে। সেই সাথে ডিজে সংস্কৃতির বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ রাজ্য সরকারের। 2019 সালে দুর্গাপূজার দশমী উপলক্ষে কার্নিভাল অনুষ্ঠিত হয় রাজধানীর সিটি সেন্টার এলাকায়। এর পরপর 2 বছর অতিমারির কারণে কার্নিভাল বন্ধ ছিল। 2022 সালে দুর্গাপূজার দশমী উপলক্ষে কার্নিভালের নাম পাল্টে রাখা হয় মায়ের গমন। 2023 সালেও সিটি সেন্টারে দুর্গাপুজোর দশমী উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছর আর সিটি সেন্টারে দুর্গাপুজোর দশমী উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানটি হচ্ছে না। অনুষ্ঠানটি হবে রাজবাড়ী সংলগ্ন তুলসীবতীর উজ্জয়ন্ত মার্কেট চত্বর এলাকায়। বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব জানিয়েছেন, জায়গা সংকুলানের জন্য সিটি সেন্টার থেকে দশমী উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানটি সরাতে হচ্ছে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী 22 সেপ্টেম্বর। আমরা যেখানে কার্নিভালটা করি, এই জায়গাটা স্পেসটা ছোট, রোডটা ন্যারো, তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিং এ যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য। তুলসীবতী এই স্কোয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী, এবং এখানে যদি আমরা স্টেজ করি, দুই সাইডেও যদি স্টেজ করা হয়, তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটেটেড হবে। আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো। তাতে কি হবে, এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে। আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে, তো ওখানে কিন্তু রুট একটা ছিল, ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। তা আমরা এই প্রসঙ্গে 22 তারিখে আবার 4টের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো। সেই মিটিংয়ে আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে রাজ্য সরকার এই বছরে 14 অক্টোবর দুর্গাপুজো দশমী উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানটির সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে এও জানিয়েছে, যে সমস্ত ক্লাব বা পূজা উদ্যোক্তা সংস্থা সংগঠন মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, সেই সমস্ত ক্লাব বা পুজো উদ্যোক্তা সংস্থা সংগঠন ডিজে ব্যবহার করতে পারবেন না। মূলত উৎসব মুখরিত পরিবেশ পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকার ডিজে সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।